আমি বুঝতে পারছি না তোমরা এক কথার পিছনে কেন পড়ে আছো। আমি আঁচলকে বিয়ে করব না মানে আমি বিয়ে করব না, কথা শেষ। কিন্তু নিহার তোর হবু বাচ্চার জন্য আঁচলের থেকে ভালো মা আর কেউ হতেই পারে না নিহার। রুচিতা আঁচলের থেকে অনেক ভালো মা। না, আমার পুরো বিশ্বাস আছে ও ঠিক হয়ে যাবে। যদি ও ঠিক না হয় তাহলে আমি ওকে মা বাবা দুজনের ভালোবাসা দেব। আমি আমার বাচ্চার কোনো খামতি রাখবো না। নিহার বাবা, একজন মা একা বাচ্চাকে মানুষ করতে পারে কিন্তু বাবা নয়, তার সাহায্যের প্রয়োজন পড়েই। তাই তুই আমাদের কথা মেনে নিয়ে হ্যাঁ বলে দে। নিহার বাবা, আমি চাই না যে তুই রুচিতাকে ছেড়ে দে, কিন্তু বাবা এইবার আঁচলের কথা কিন্তু ঠিক। ওর গর্ভে আমাদের বংশের সন্তান, এই অবস্থায় ও যদি অসুবিধায় থাকে তবে তার প্রভাব বাচ্চার উপর না পড়ে যায়। তাই একবার তুই শান্ত মনে ভেবে দেখ, পরে সিদ্ধান্ত নিস। আঁচল, লোহা গরম আছে, যা গিয়ে হাতুড়ি মেরে আয়। নিহারও ভেঙে পড়বে আর সম্পূর্ণ পরিবার আমাদের মুঠোর মধ্যে চলে আসবে। নিহার সত্যি বলতে কি আঁচল খুব উদাসীন থাকে আজকাল। সিঁড়ি থেকে পড়তে পড়তে বেঁচেছে। কি করে বোঝাবো আমি সবাইকে যে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার নাটক করছিল? মুখটা দেখেছিস বেচারি মেয়েটার, কেমন ম্লান হয়ে গেছে, যেন ওর মুখ থেকে হাসি উধাও হয়ে গেছে। একজন হবু মায়ের পক্ষে এতটা উদাস থাকা তার হবু বাচ্চার জন্য খুব ক্ষতিকারক বাবা। হ্যাঁ নিহার, আমিও দেখেছি। এই কিছুক্ষণ আগেও ঘরে বসে একা একা কাঁদছিল আর বাচ্চার ভবিষ্যৎ ভেবে চিন্তা করছিল। আমার পুরো বিশ্বাস আছে যে রুচিতা একদম ঠিক হয়ে যাবে। আমি ওকে অন্য ডাক্তারের ট্রিটমেন্ট করাবো, অনেক অনেক ভালো ডাক্তারের সাথে ট্রিটমেন্ট করাবো, কিন্তু আমি আঁচলকে বিয়ে করব না। আঁচল, মা দরজাটা খোল। আঁচল, দরজাটা খোল না মা। আঁচল, আঁচল খোল দরজাটা। আঁচল, কি হচ্ছে এখানে? দরজাটা খুলছে না আঁচল। আপনাদের সবার জেদের জন্য আজকে আমার মেয়েটা। না মানে বলতে চাইছি যে আমাদের আঁচল আপনাদের জন্য খাবার খায়নি, খাবার ফেলে দিয়েছে, আর এখন দরজাটাও খুলছে না। কি? যদি আঁচল খাবার না খায় তাহলে বাচ্চাটারও তো ক্ষতি হবে। আঁচল, পিছনে সরুন। আঁচল, দরজাটা খোলো। আঁচল, দরজাটা খোলো। আবার কি নাটক করতে চাইছে এই মেয়েটা? ও তো প্রত্যেক দিন একটা না একটা বাড়াবাড়ি করেই যাচ্ছে। কিভাবে আটকাবো আমি ওকে? আঁচল, দরজাটা খোলো আর খেয়ে নাও প্লিজ। একদম নয়, যতক্ষণ না আমার সন্তানের মা কে তা ঠিক হচ্ছে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। মা ছাড়া এই বাচ্চাকে পৃথিবীতে আনার থেকে ভালো তো আমি ওকে এই পৃথিবীর আলোই দেখাবো না। ওকে আমি আমার গর্ভেই শেষ করে দেব। আর এটা আমার জেদ নয়, এ তো আমার সন্তানের প্রয়োজন। যতক্ষণ না আমার সন্তানের প্রয়োজনীয়তা মিটবে আমি অন্যের একটা দানাও কাটবো না তাতে, আর এক ফোঁটা জলও খাবো না আমি। আঁচল, দরজাটা খোলো। আরে এরা তো দরজা ভেঙে দেবে, এবার আমি কি করি? আঁচল, আঁচল, এটা কি করছো তুমি? কেউ আমার সামনে আসবে না, নয়তো আমি এই মশা মারার ওষুধ খেয়ে নেব। না আঁচল, তুমি এরকম কিছু করবে না। আমরা বসে ঠান্ডা মাথায় কথা বলি, নিশ্চয়ই কোনো না কোনো পথ বেরোবে। না ঠাম্মা,
আমি অনেক রকম ভাবে চেষ্টা করে দেখে নিয়েছি, আমি আর ধৈর্য রাখতে পারছি না। আমি এই বাচ্চাকে জন্ম দেওয়ার পরে ও যদি ওর মায়ের ভালোবাসা না পায়, তাহলে আমি এই বাচ্চাকে জন্ম দিতে চাই না। আমার সন্তান যদি মা ছাড়া থাকে, তাহলে না আমার বাচ্চা ভালো থাকবে আর না আমি ভালো থাকতে পারবো। সেই জন্য আমি এই সবকিছু এখনই শেষ করে দিতে চাই। ব্যাস নিহার, যদি তোর জেদের জন্য আমার হবু নাতি বা নাতনির কিছু হয়, আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। আঁচল, হে ভগবান, ও এটা খেয়ে নিলে আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে না না না, আমি এটা হতে দিতে পারি না। আঁচল, 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 থেমে যাও আঁচল। করবো আমি তোমাকে বিয়ে। আমি এই সম্পর্কের জন্য তৈরি আছি। সত্যি বলছেন? ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না, হবে নাই বিয়ে, কারণ এই বাচ্চার মা একদম সুস্থ আছে, কিছু হয়নি আমার। তুমি না এই বাচ্চার মা হতে পারবে আর না নিহার বাবুর স্ত্রী। এই আঁচল অনেক বড় মিথ্যেবাদী, ঠকবাজও। আঁচল, আঁচল, আমার বাচ্চা। আমি এই সম্পর্কের জন্য তৈরি আছি। করবো আমি তোমাকে বিয়ে। আরে আমার বাচ্চা, রানী চাই তোমার? কিন্তু এই রানী তো আমার, কারণ এখন আমি এই বাড়ির রানী হতে চলেছি। দেখলে, এই রানী এখন আমার হলো। কিন্তু আন্টি, এভাবে কি করে রানী তোমার হবে? রানী পাওয়ার জন্য তো আরো একটা চাল দিতে হয়। ইয়ে, কি মজা কি মজা! আন্টি হেরে গেছে, আন্টি হেরে গেছে। ইয়ে, দেখলে, বললাম না আমি। উনি এখন এখানে আসছেন, আমায় একটা কিছু তো করতেই হবে। আঁচল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি এখন ঠিক আছি।
এসব কি হয়েছে? আসলে কি বলুন তো, রুচিতা দিদি ক্যারামে আমার কাছে হেরে গেছে, তাই রাগ করে ক্যারামের পাউডার এভাবে ফেলে দিয়েছে। আপনি যদি না আসতেন তাহলে আমার সন্তানের কি হতো কে জানে। না বন্ধু, আন্টি আন্টি মিথ্যে কথা বলছে, খুব পচা আন্টি, খালি মিথ্যে এনাফ বলে। রুচিতা, অনেক দিন ধরে তোমার পাগলামি সহ্য করছি। তোমার জন্য আমি কতবার আমার বাচ্চাকে মরতে মরতে বাঁচিয়েছি, কিন্তু এখন আর না। যদি একটা বাচ্চা বদমাশি করে তাহলে সেই বাচ্চাটাকে শাস্তি দেওয়া উচিত। বন্ধু আমি কিছু করিনি, তুমি আমার কথাটা শোনো। বন্ধু আমি নিহার, কিছু তুই করিনি। রুচিতাকে কেউ কিচ্ছু বলবে না আজকে। রুচিতার বদমাশি দিনের পর দিন বেড়েই চলেছে। এক মিনিট নিহার, কি মা, তুমি হয়েছে পিছনে সরো। বল না আগে। নিহার বৌদি সরছে। বাবা, প্লিজ যাক দেরিতে হলেও মাথায় বুদ্ধি তো এসেছে। ছাড়ো আমাকে। বন্ধু বন্ধু প্লিজ দরজাটা খুলে দাও, আমাকে একা রেখো না। বন্ধু আমি অন্ধকারে ভয় পাই, প্লিজ দরজাটা খোলো, প্লিজ প্লিজ আমাকে বাইরে বের করো, আমি কিছু করিনি। ডোন্ট ওয়ারি আঁচল, আজকের পর থেকে রুচিতা আর তোমাকে কখনো ডিস্টার্ব করবে না। প্লিজ খুলে দাও, আমাকে এভাবে একা রেখো না। আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না যে নিহার সারাদিন রুচিতার নাম জপ করে যায়, সেই আজকে রুচিতাকে শাস্তি দিয়েছে। এই সব কিছুই বাচ্চার জন্য হচ্ছে। এবার শুধু তুমি দেখো এই নকল বাচ্চাটাকে দিয়ে কি করে আমি রুচিতাকে সত্যি সত্যি এই বাড়ি থেকে বাইরে বের করে দিই। না, বাড়ির থেকে বের করে দেওয়ায় কোনো লাভ নেই। আমাদের ওর সাথে বড় কিছু করতে হবে। মানে এটাই, আজ রাতে রুচিতা ওই ঘরে একলা থাকবে। কে কে ওখানে? কে কে ওখানে? কে? নিহার বাবু, নিহার বাবু, আমি কখন থেকে আপনার অপেক্ষা করছিলাম। আমিও তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম রুচিতা। নিহার বাবু, নিহার বাবু চোখ খুলুন। নিহার বাবু, আমার সত্যিটা বাইরে বেরিয়ে এলো। আমি নিহার বাবুর কোনো ক্ষতি হতে দিতে পারি না। নিহার বাবু প্লিজ প্লিজ মুখটা খুলুন। এই পাতাগুলো খান, আপনার শরীর ঠিক হয়ে যাবে। আপনি একদম ঠিক হয়ে যাবেন। রুচিতা, বন্ধু ঠিক হয়ে গেছে? ঠিক আমি ঠিক আছি রুচিতা। থামো রুচিতা, তুমি যদি নাটক করতে পারো তো আমিও নাটক করতে পারি। কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি নাটকটা কেন করছো। নিহার বাবু, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমার কিছু করার ছিল না। এই কাকিমা আসলে আঁচলের কাকিমা নন, বরং ওর মা। হ্যাঁ হ্যাঁ নিহার বাবু, আসলে ওই দিন দীপাবলির দিন আমি স্টোর রুমে গেলাম, ওনাদের দুজনের কথা শুনলাম। এরপর আমার রাগে মাথাটা ফেটে যাক বা আমি পাগল হয়ে যাই, আমাকে রুচিতাকে এই বাড়ি থেকে আর ওনার জীবন থেকে বাইরে বের করতেই হবে। ওর এই কালো ছায়া আমার ওপর আর ওনার ওপর
যেন কখনো না পড়ে। বেশি বকবক করিস না, মাথায় রাখবি আমি এই পৃথিবীতে তোকে এনেছি, আমি তোকে জন্ম দিয়েছি, তোকে লালন পালন করে মানুষ করেছি আমি। যে মৃত মায়ের জন্য কান্নাকাটি করে বেড়াস, সেই মৃত মা আমি। আমি সেই জন্যই আমি এই নাটকটা করেছি। তাই আমি প্রথমে বাড়িতে গেলাম, অ্যাক্সিডেন্টের নাটক করলাম, তারপর এরকম পাগল সেজেলাম যাতে ওদের সত্যিটা সবার সামনে বের করতে পারি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন নিহার বাবু। ওই মা মেয়ে মিলে আমাদের সাথে এভাবে আমাদের পরিবারের সাথে এতটা খারাপ কাজ করছে, ওদের তো আমি ছাড়বই না আজকে। না 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 নিহার বাবু, আমরা তাড়াহুড়োতে কোনো পদক্ষেপ নিতে পারি না। এটা ভুলে যাবেন না যে আঁচলের গর্ভে আমাদের সন্তান। আমাদের প্রতিটা পদক্ষেপে সাবধানে পা ফেলতে হবে। রচিতা, তুমি যেরকম বলেছ আমি সেরকমই করেছি। ওই আঁচলের এখন বাচ্চা হতে অনেক মাস সময় লাগবে। তোমার কথা মতো আমি তো আঁচলের সাথে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু যদি সত্যি আমাদের বিয়ে হয়ে যায় তাহলে? ওই রুচিতাকে তো আমি এই দড়ি বেঁধে মেরেই ফেলবো, আর তারপর আমার মেয়ে এই বাড়িতে রানী হয়ে থাকবে, রানী। না নিহার বাবু, এরকম কিচ্ছু হবে না। আপনি শুধু আঁচলের বিশ্বাস জিতুন, যাতে ও আমাদের বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে। আর বিয়ের চিন্তা তো আপনি একদমই করবেন না, সেটা তো আমরা কোনো না কোনো কথা বলে পিছতেই থাকবো। আপনি শুধু আঁচলকে নিজের হাতে রাখুন নিহার বাবু, কারণ আপনি তো জানেন এটা ও নিজের কথা মানানোর জন্য যা খুশি করতে পারে। এখানে আওয়াজটা বন্ধ হয়ে গেল কেন? আমি কানে কম শুনছি নাকি? ইঁদুর ইঁদুর ইঁদুর! ও বাবা, বেঁচে গেছি রুচিতা। নিহার বাবু কথা দিন, আমরা আমাদের বাচ্চার কোনো ক্ষতি হতে দেব না। এই সময় আমরা খুবই সাবধানে কাজ করব। হ্যাঁ রুচিতা, আমি কথা দিচ্ছি। ভগবান নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। এই আঁচল লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছে? আমাকে নিহার বাবুকে বলতেই হবে। ওই নেশাটা তো আমি চুরি দিয়েই করে নিতে পারি, কিন্তু এই নেশাটা তো কিছুতেই মেটে না। আঁচল,
কি করছো তুমি এখানে? আসলে কি বলুন তো, এমনি হাওয়া খেতে এসেছিলাম। হাওয়া? এই কোণে দাঁড়িয়ে? হ্যাঁ, ওই আসলে আমার মাথা ঘুরছিল একটু, তাই এখানে এসে দাঁড়িয়েছিলাম। এই গন্ধটা কোথা থেকে আসছে? মানে আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। শুনছেন, আমিও বাজে গন্ধ পাচ্ছি। হয়তো সেই জন্যই গা গুলোচ্ছিল। ওই রুচিতা দিদি ফুলচুরি জ্বালাচ্ছে না, হয়তো সেটারই গন্ধ বেরোচ্ছে। আর আপনি তো জানেনই একটা বাচ্চার জন্য এই ধোঁয়া কত ক্ষতিকর হয়, তাই না? ফুলঝুরি কেন জ্বালাচ্ছিলে তুমি? দীপাবলি তো কবে চলে গেছে, আর তোমার জন্য তো আঁচলের অসুবিধা হচ্ছে। সরি বন্ধু। সরি বলছো তুমি? কালকে তো পানিশমেন্ট দিয়েছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন তো স্টোর রুমে, আবার পাঠাই আজকে? আঁচল, তুমি হাঁপিয়ে গেছো তাই না? চলো রেস্ট করো, চলো এসো। সরি। কিন্তু আঁচল ওখানে করছিলটা কি? এই বিড়ির গন্ধটা কোথা থেকে আসছে? কিছুর একটা গন্ধ তো পাওয়া যাচ্ছে। আমি যদি বাজিটা না পড়তাম তাহলে বোঝা যেত এটা কিসের গন্ধ। এবার ধীরে ধীরে উনি আমার আঁচলে বাধা পড়ছেন। আজ এই বাচ্চার জন্য রুচিতাকে এত কথা শুনিয়ে দিলেন, আর তারপরে ওকে শাস্তি দেওয়ার কথাও বললেন। আমার এত ভালো লেগেছে যে কি বলবো মা। শুধু বাচ্চাটার জন্য আঁচল আর ওর মাকে আমি সহ্য করে যাচ্ছি। আমি কখনো স্বপ্নও ভাবতে পারিনি যে আঁচল এত বড় একটা বিশ্বাসঘাতক। আরে আমি তো নিজেই কষ্ট পেতাম যে আমার জন্য একা পড়ে গেছে, কিন্তু ও এত বড় খেলা খেলছে। কোনো ব্যাপার নয় নিহার বাবু, দেরি করে হলেও আমরা তো আঁচলের সত্যিটা জানতে পারলাম। আমার তো শুধু এই ব্যাপারটা নিয়ে টেনশন হচ্ছে যে এই কদিনে আঁচল যা নাটক করেছে তার প্রভাব আমাদের বাচ্চার উপর পড়েনি তো। তাই আমি বলছিলাম আঁচলের একবার সোনোগ্রাফি করালে ভালো হয়। এই নাও আঁচল, দুধ খেয়ে নাও। এই কি অসভ্যতা আঁচল, এই দুধটা ফেললে কেন? অসভ্যতা তো আপনি করছেন মা। আপনি তো জানেন যে আমি মা হতে চলেছি, কিন্তু তাও আপনি এত গরম দুধ দিয়েছেন যে গ্লাসটা ছুতেই আবার হাত পুড়ে গেল। চুপ! অতটাও গরম দুধ ছিল না ওটা। আঁচল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? দেখুন না আপনি, মা এত গরম দুধ দিয়েছেন যে গ্লাস ধরাতেই আমার হাতটা পুড়ে গেল। মনে হচ্ছে পুরো ফোসকা পড়ে যাবে। ভীষণ জ্বালা করছে আমার, জানি। মিথ্যে বলছে এই মেয়েটা নিহার, একদম মিথ্যে বলছে। আচ্ছা, তুমি তাহলে এখন মাকেও মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো? মা, তোমারও তো খেয়াল রাখা উচিত ছিল তাই না? আঁচল প্রেগনেন্ট। তুইও আমায় ভুল ভাবছিস নিহার। আঁচল, তুমি রেডি হয়ে যাও, সোনোগ্রাফির জন্য বেরোতে হবে। কিসের জন্য যাব? সোনোগ্রাফি মেশিন দিয়ে ডক্টর চেক করবে যে বাচ্চা ঠিক আছে কিনা। কি মেশিন? কেন, কি হয়েছে? না শুনুন, আমার এসব পরীক্ষা করার কোনো দরকার নেই। দরকার আছে আঁচল, এমনিতে কিছুদিন ধরে তুমি অসুবিধার মধ্যে ছিলে, জানতে তো হবে যে বাচ্চাটা ঠিক আছে কিনা। শুনুন না, আমি বুঝতে পারছি যে
আমার বাচ্চা একদম ঠিক আছে। তারপরেও আমার মনে শান্তির জন্য একবার ডক্টরের টেস্ট করিয়ে নেওয়া উচিত। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। নিহার বাবু, মায়ের আপনার কথায় খুব খারাপ লেগেছে। ওর থেকে অনেক বেশি দুঃখ আমার হচ্ছে রুচিতা, কিন্তু আমাদের বাচ্চার জন্য আমাদের এইটুকু করতেই হবে। আপনি দেখতে পাচ্ছেন তো আঁচল কিভাবে নিজের রূপ দেখাচ্ছে। আপনি একটা কথা খেয়াল করলেন, সোনোগ্রাফির নামে ও হঠাৎ কিভাবে চমকে উঠল। এরকম নয় তো যে ও আমাদের বাচ্চার সাথে কিছু না 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 রুচিতা, আমাদের বাচ্চার সাথে কিচ্ছু হবে না, রিল্যাক্স। তুমি দেখবে সোনোগ্রাফিতে সব ঠিকই আসবে। এবার কি করব মা? এই এই পরীক্ষা করলে তো জানা যাবে যে কোনো বাচ্চাই নেই আমার মধ্যে। ওনাকে কি করে আটকাবো? একটা উপায় আছে আমার কাছে। কি? আমিও যাব তোর সাথে এখন। তাতে কি হবে? আমরা প্রথমে গিয়েই ডাক্তারের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে কথা বলে নেব। নিহারের সঙ্গে ডাক্তারকে দেখাই করতে দেব না। সেটাই ভালো হবে। আঁচল তাড়াতাড়ি করো, না হলে আমাদের দেরি হয়ে যাবে। হ্যাঁ চলুন, আমি রেডি। চলো। দাইমাও যাবেন আমাদের সঙ্গে। আপনি? ঠিক আছে, চলুন। এই মা মেয়ে একসাথে গেলে কোনো না কোনো গন্ডগোল তো করবেই। আঁচল, তুমি আমার সাথে রিল্যাক্সে চলো না। চলো। বন্ধু, তোমরা ঘুরু যাচ্ছ? আমিও ঘুরু যেতে চাই, প্লিজ আমাকেও নিয়ে চলো না। আরে তুমি কোথায় যাবে? এখানেই বসে খেলো, ঠিক আছে? না, আমিও যেতে চাই, আমাকে নিয়ে। অসভ্য মেয়ে একটা! এটা কি করলে তুমি? সরি আন্টি, আমি মা, দাইমা আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি, কিন্তু এই মেয়েটা শাড়িটা নষ্ট করে দিল। এখন গিয়ে শাড়িটা আবার পাল্টাতে হবে। রুচিতা, তুমি দেখে যাতায়াত করতে পারো না? হ্যাঁ, কেউ কোথাও যাবে না, যাও এখান থেকে। উনি তো আর আসতে পারবেন না, আমাদের একাই যেতে হবে। চলো। আরে নিহার, আমি 2 মিনিটে জামা কাপড় পাল্টে আসছি। প্লিজ, আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো রিস্ক নিতে চাই না। আপনি আমাদের যেতে হবে। চলো 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 চলো, এসো। ঋতু, আঁচলের জল খাবার নিয়ে এসো। কি জানে রিপোর্ট কখন আসবে, একবার নিজের চোখে দেখে নিলে শান্তি পেতাম। যা কিছু হয়ে যাক না কেন, রিপোর্ট যেন কেউ দেখতে না পায়। আঁচলের কোনো কথাই আমি বিশ্বাস করি না। যতক্ষণ রিপোর্টটা আমি নিজে না দেখি ততক্ষণ আমার শান্তি হবে না। আঁচল, এই নাও তোমার জন্য একদম গরমা গরম খাবার। এটা আবার কি দিদি ভাই, এরকম বাজে খাবার? আঁচল মা, বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো, খেয়ে নাও। এ কেমন ব্যবহার আঁচল? খাবার তোমার পছন্দ হয়নি তাহলে বলে দিতে পারতে, এভাবে ছুঁড়ে ফেলার তো দরকার ছিল না। ফুড ওয়েস্ট খারাপ ব্যাপার। চুপ কর পাগল।
আঁচল, হঠাৎ তোমার কি হলো? মানছি যে প্রেগনেন্সিতে মুড সুইং করে, কিন্তু তার মানে এই নয় যে তুমি ভদ্রতা ভুলে যাবে। সব সম্মানের ঠেকা কি আমি একা নিয়ে আছি? বাচ্চার জন্য এটা ভালো, বাচ্চার জন্য ওটা ভালো বলে বলে যা পাচ্ছেন খাওয়াচ্ছেন আমায়। কখন তো এটা জিজ্ঞাসা করা উচিত যে মা কি খেতে চায়, মা নুডলস বা পিৎজা খেতে চায়। তাহলে তাহলে এই কথাটা তুমি ভদ্রভাবেও তো বলতে পারতে আঁচল। এরকম অভদ্রতা করার কি দরকার ছিল? তো আপনিও একবার জিজ্ঞাসা করতে পারতেন। আপনি কেন জিজ্ঞাসা করেন? আঁচল, মুখ সামলে কথা বলো। ঋতু তোমার থেকে বড়, ও এত যত্ন করে ডালিয়া আনলো আর তুমি অসভ্যতা করছো। অনেক হয়েছে। একে তো আপনারা আমার উপর অত্যাচার করছেন, তার উপরে আমাকে এই কথা শোনাচ্ছেন। খুব বড় ভুল হয়ে গেছে যে আমি নিজের কথা বলেছি আপনাদেরকে। তো ঠিক আছে, আমি এক্ষুনি এই ডালিয়া খেয়ে নিচ্ছি। আঁচল, আন্টি আঁচল, এসব কি হচ্ছে এখানে? আরে শুনুন না, দেখুন না, দেখুন না আপনি ওনারা আমার সঙ্গে কেমন ব্যবহার করছেন। নিচে পড়া খাবার নামে খেতে বলছেন। না নিহার, ও একেবারে মিথ্যে কথা বলছে। প্রথমে তো ও নিজে খাবার ছুঁড়ে ফেলেছে, তারপর আমার সঙ্গে অসভ্যতা করলো, আর এখন এই এই সমস্ত করছে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে ও ঋতু। হ্যাঁ, নিহার, আঁচলকে একটু বোঝা যেন ভালোভাবে থাকে এই বাড়িতে। দাদা প্লিজ, লোকের নামে দোষ দেওয়ার আগে আগে নিজের দোষগুলো ভালো করে বিচার করে নেওয়া উচিত। তুমি দেখলে না কিরকম পড়ে থাকা খাবারগুলো খাচ্ছিল আঁচল। আই এম শিওর আঁচলের কোনো ভুল নেই, ভুল একমাত্র বৌদির হয়েছে মনে হয়। কারণ আঁচল কখনো এরকম করতেই পারে না। আমি জানি নিহার বাবু, নিজের মায়ের সমান বৌদির ওপর দোষারোপ করতে আপনার কতটা খারাপ লাগছে, কিন্তু আমাদের সন্তানের জন্য আমাদেরকে এই নাটক করতেই হবে। নিহার, আমার উপর তোমার বিশ্বাস নেই? আমি শুধুমাত্র চোখের দেখাতেই বিশ্বাস করেছি বৌদি, যেটা হচ্ছে সেটার উপরে রিয়াক্ট করেছি আমি, যেটা আমি দেখতে পেলাম। আঁচল তোর বাচ্চাকে জন্ম দিচ্ছে বলে তুই তোর আঁচলে বাঁধা পড়ে গেলি। তুই তো ওর সামনে কিছু দেখতেই পাচ্ছিস না। তুই তো দেখছিস ঠিক ভুলের বিচারটাও হারিয়ে ফেলেছিস। দাদা প্লিজ এই ফালতু জ্ঞানগুলো বন্ধ করো। আর তুই যে ফালতু কথা বলছিস তার বেলায় কি? ব্যাপারটা তো বেড়েই যাচ্ছে, এবার আমাকেই কিছু করতে হবে। আমি ফালতুর কথা বলছি? প্লিজ প্লিজ চুপ করো সবাই। নো ঝগড়া, নো ঝগড়া, নো ঝগড়া। শান্ত। রুচিতার কাছে কিছু শেখ। ছেলে মানুষের মধ্যে হলেও আজকে ওই ঝগড়া থামাচ্ছে। নিহার, আঁচল যা কিছু চায় সেগুলো এনে দে, কিন্তু এসব কথা এখানেই শেষ করো, বুঝলে তোমরা? মনে হচ্ছে রিপোর্ট এসে আমি গেছে। দেখছি। এক মিনিট বাবা, আমি দেখছি। আমার রিপোর্ট এটা, আমি নেব। মা মা, মা থামা থামা। মা, মাকে নিয়ে ওখানে বসা। জল। দিদা, জল। এটা কি করলে তুমি আঁচল? তোমার রিপোর্ট দেখার এত তাড়া ছিল যে তুমি মাকে ধাক্কা দিলে। দেখেছো কিভাবে লেগে গেছে ওনার, মাথা ফুলে গেছে ওনার। আমায় ক্ষমা করে দেবেন, কিন্তু আমার কোনো ভুল ছিল না। আমি মা হতে চলেছি যখন, রিপোর্ট দেখার আনন্দ সব থেকে বেশি তো আমার থাকবে। এবার সেই জন্য আমি একটু উতলা হয়ে ধাক্কা দিয়ে ফেলেছি, তাতে কি ক্ষতি হয়েছে?
এসব কি অসভ্যতা? তোমার যদি ভুল হয়েই থাকে অন্তত মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও। আমি মা হতে চলেছি, সেখানে আপনাদের আমার খেয়াল রাখা উচিত। সেটা না করে আপনারা সবাই মিলে আমাকে দিয়ে ক্ষমা চাওয়াবেন? সত্যি এইভাবে খেয়াল রাখা হয় হবু মায়েদের এই বাড়িতে? ঠিক আছে, আমায় ক্ষমা করে দেবেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। আঁচল, রিপোর্টটা তো আমাকে দেখিয়ে যাও। শুনুন, এই বাড়িতে না আমার কোনো রকমের ইচ্ছের, না আমার হবু সন্তানের কেউ চিন্তা করে। সেই জন্য এই রিপোর্টে আমি ছাড়া আর কারোর কোনো অধিকারও নেই। এমনিতেও আপনি তো কাল জানতেই পেরেছিলেন যে বাচ্চা ভালো আছে, তাই আজ সবার এই ব্যবহারের পর যদি আমার বাচ্চার কোনো রকমের ক্ষতি হয় তো সেটার দায় কিন্তু আমার নয়। আমাকে দোষারোপ করবেন না। ও রিপোর্ট না দেখিয়ে কেন চলে যাচ্ছে? আমাকে যে কোনো উপায় রিপোর্টটা দেখতেই হবে। খুব পচা এই আন্টিটা। চলো তুমি আমার সাথে চলো, এখানে সবাই পচা। কোথায় লুকোবো এটাকে? আজ এই আঁচল রিপোর্ট নিয়ে বাথরুমে কেন গেল? এই রিপোর্ট কারোর হাতে পড়া চলবে না। তার জন্য আমায় যদি ওনাকেও মারতে হতো আমি মারতাম, যেমন ঠাম্মাকে মারলাম। কিছু শুনতে পাচ্ছি না। রিপোর্টসটা এখানেই শেষ করে দিই। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার নো। পাগল, কি করছিস তুই এখানে? সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াস। যা বেরো এখান থেকে, না হলে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করব আমি। যা বেরো। যেভাবেই হোক আমাকে আঁচলের বাথরুমে ঢুকতেই হবে। এই মাটাও না মুছতেই ভুলে গেছে। এবার কি করি? কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। এই দাইমাও না ঘরটা মুছতেই ভুলে গেছে। কোনো ব্যাপার নয় আঁচল, কোনো কাজের লোককে বলো, করে দেবে। ঠাম্মা, ওরা তো সবাই বাইরে গেছে, নয়তো ওদেরই তো বলে দিতাম না। এই নিন ঠাম্মা, আপনি বরং মুছে দিন। কি তুমি আমাকে মুছতে বলছো? হ্যাঁ, কেন? আপনি এমন করে বলছেন যেন আমি অন্যের বাড়ি গিয়েও আপনাকে ঘর মুছতে বলেছি। দেখুন ঠাম্মা, এ তো আপনারই বাড়ি, এটা মুছতে আপনার কিসের অসুবিধা? নিন, নিয়ে একটু মুছে দিন। লজ্জার কথা নয়, অন্তত আমার বয়স আর সম্পর্কের কথা তো মাথায় রাখো। তার উপর আমার হাতে এই পুজোর মালা রয়েছে, তারপরেও এই কথা বলছো? এত তারা যদি নিজেই মুছে নাও না। যদি এই অবস্থাতে আপনি আমাকে দিয়েই মোছাতে চান তো ঠিক আছে, আমিই ঘর মুছে নিচ্ছি। তাতে যদি আমার বাচ্চার কিছু হয় তো তার দায় কিন্তু আমার নয়। থামো থামো থামো, বালতি ওখানেই রাখো, আমি মুছে দিচ্ছি।
আরে ঠাম্মা, ভালো করে নিচু হন না। দেখুন ওই দিকটা একদম মোছা হয়নি, ভালো করে করুন। ওহো, ঠাম্মা চোখ দিয়ে আমাকে ওইভাবে না দেখে একটু ভালো করে দেখুন। দেখুন না, ভালো করে মুছুন। ওই কোণটা তো বাকি রয়ে গেছে, ভালো করে মুছুন ঠাম্মা। আমার বৌমা আর আমার নাত বউরাও কোনোদিন এরম কাজ করায়নি আমাকে দিয়ে। এই বাইরের মেয়েটার এত সাহস বেড়ে গেছে যে আমাকে দিয়ে এইসব করাচ্ছে। হ্যাঁ, মা 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 এই তুমি এসব কি করছো? তুমি এত অসভ্য কি করে হতে পারো আঁচল? তুমি এখানে খাটের ওপর বসে আরাম করে জুস খাচ্ছ আর মাকে দিয়ে ঘর মোচাচ্ছ। লজ্জা করে না তোমার? মা আঁচল, কি হয়েছে মা? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বাবা? আরে এই বদমাস মেয়েটা মাকে দিয়ে ঘর মোচাচ্ছে। না, বিশ্বাস করুন, আমি তো মুছছিলাম এখানে, কিন্তু আমার পেটে খুব ব্যথা হচ্ছিল, তাই ঠাম্মাই বললেন যে আমি মুছে দিচ্ছি। আর যখন সেটা হলো তখন দেখুন না বাবা আমার উপর রাগ করছেন। আর্ধেক আর্ধেক কথা কেন বলছো অচল? এটা কেন বলছো না যে নাতাটা তুমিই আমার হাতে ধরিয়েছো? কি? কিন্তু আমি চুপ, একদম চুপ করবে তুমি। একে তো মাকে দিয়ে ঘর মোছাচ্ছ, তার উপর মিথ্যে কথা বলছো। লজ্জা ঘেন্না সব ভুলে গেছো তুমি? সাহস কি করে হলো এটা করার? বড়দের জন্য সম্মান তোমার কি একেবারে শেষ হয়ে গেছে? সকালবেলায় ঠাকুমাকে দরজাতে ধাক্কা দিলে, আর এখন ঠাকুমাকে দিয়ে ঘর মোছাচ্ছ। বড়দের জন্য মান সম্মান সব কোথায় গেল তোমার? আপনি কিছু বলছেন না কেন? ওনারা শুধু শুধু আমায় এত কথা শোনাচ্ছেন। যদি আমি মুছতে যেতাম তখন যদি বাচ্চার কোনো ক্ষতি হতো। ওনারা শুধু শুধু আমাকে বিরক্ত চুপ করছেন। কর আঁচল, এটা তোমার ভুল ছিল। তুমি কাজের লোকের জন্য ওয়েট করতে পারতে, অন্য কাউকে দিয়ে ঘর মোছাতে পারতে। ঠাম্মাকে দিয়ে মোছানোর কি দরকার ছিল? এইটুকু একটা বিষয় নিয়ে আপনারা আমার উপর চেঁচামেচি করছেন, রাগ করছেন, যেন মোছা নয় কোনো অন্যায় করে ফেলেছি। এর থেকে ভালো তো আমি নিজেই মুছে নিলে হতো। আঁচল, আমি মুছছি। আঁচল, কি করছো তুমি? ছাড়ো এটা। না আঁচল, আমি বলছি ছাড়ো এটা। না, ছাড়ুন, আপনি আমায় ছেড়ে দিন, ছাড়ুন বলছি আপনাকে। আঁচল, ছাড়ো এটা। না, মা, তুমি বলছি কি তো। বোঝাও না? এটা কি করছো তুমি আঁচল?